সকল বন্ধুরা, আজ আবারও আমি হাজির হয়েছি আপনাদের সামনে এক অসাধারণ চমৎকার একটি রেসিপি নিয়ে। এই গরমে এই রেসিপিটা খেতে অসাধারণ লাগবে। আর এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করব তা আপনাদের পুরোপুরিভাবে দেখিয়ে দেব। আমি দই বড়াটা তৈরি করার জন্য নিয়েছি বিউলির ডাল। এটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আপনারা এটাকে 4-5 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। আর এটা ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। আর এই দই বড়ার জন্য আমি 2 ধরনের চাটনি করে নেব, ধনেপাতা আর তেঁতুল দিয়ে। তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম। আর আমি কি কি নেব সেটা আপনাদের তৈরি করার সময় প্রত্যেকটা জিনিস বলে দেব। আমি এই বিউলির ডাল পেস্ট করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতো লবণ। লবণের পরিমাণটা খুব সামান্য দেব। মশলা চামচের 1/2 চামচ। আর মশলা চামচটা কত বড় হয় সেটা আপনারা অবশ্যই জানেন, খুবই একটা ছোট্ট চামচের, কারণ এর মধ্যে আমি আরো অনেক মশলা অ্যাড করব। এর মধ্যে দিয়ে দেব মৌরি। এই মৌরিটা আমি কিন্তু 1 চামচ মতো দিয়েছি। আর এটা আমি ডান সাইডে একই নিয়মে বারবার ঘোরাবো। আমি কিন্তু উল্টো দিকে এটা ফাটাবো না। তাই এটা আমি 10 থেকে 15 মিনিট ভালো করে ফাটিয়ে নেব। ফাটানোর পর আমি এটা একটা পাত্রের মধ্যে জল দেব, দিয়ে দেখে নেব এটা হয়েছে নাকি। আর কিভাবে বুঝবেন সেটা খুব ভালো করে ফলো করুন। আমি অল্প একটু এই পেস্ট নিয়ে দেখছি জলের মধ্যে। এই দেখুন, এটা জলের মধ্যে ভেসে উঠেছে। যখন দেখবেন জলের মধ্যে ভেসে উঠেছে তখন জানবেন এটা পুরোপুরিভাবে হয়ে গেছে। এখন আমি এই পেস্ট রেখে দিয়ে কড়াইয়ের মধ্যে চাটনি তৈরি করে নেব আর একটু মশলা তৈরি করে নেব। আগে আমি এই মশলাটা তৈরি করে নেব। আমি এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি একটি দারচিনি, একটি শুকনো লঙ্কা, 1/2 চামচ মতো ধনে গুঁড়ো, 1/2 চামচ মৌরি, 1/2 চামচ জিরা। একসঙ্গে আমি হালকা করে ভেজে নেব। এটা কিন্তু একদম লাল লাল করে ভেজে নেবেন না, তাহলে স্মেলটা চলে যাবে। সেই কারণে খুবই হালকা করে এটাকে ভেজে নিতে হবে। আর এটা গুঁড়িয়ে নেব আমি ভেজে। এই মশলাটা যদি তৈরি করে দেন তাহলে এই দই বড়ার রেসিপিটা একদমই চমৎকার হয়ে উঠবে। আমি এখান থেকে অল্প পরিমাণে একটু এটা নিয়ে এই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি। এই মশলাটি দেওয়ার কারণে এই বড়াগুলির টেস্ট অনেক সুন্দর আসবে। সেই কারণে আমি মশলাটা অল্প পরিমাণে দিয়ে দিয়েছি, 3 ভাগের 1 ভাগ। আর এখন আমি গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন অয়েল। এখানে সরিষার তেল ব্যবহার করবেন না। আমি ধীরে ধীরে এই বড়াগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে খুব ধীরে দিয়েছি। এটা ধীরে ধীরে ভাজতে হবে, তা না হলে পুড়ে যাবে আর দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো হবে না, ভিতরে কাঁচা থেকে যেতে পারে। এই বড়াটি এত স্পঞ্জি নরম তুলোর মতো হবে, সেটা খাওয়ার পর বুঝতে পারবেন কি অসাধারণ একটি রেসিপি। না খেলে কখনোই কিন্তু এর মর্ম বুঝবেন না। তাই সকল বন্ধু ভিউয়ার্সদের বলছি, একবার এই রেসিপিটি তৈরি করবেন, দেখবেন এই দই বড়া খেতে অসাধারণ একটি রেসিপি, মুখে লেগে থাকার মতো। আর খুব সহজ উপায় এটা হয়ে যায়, বেশি কিছু এর মধ্যে লাগে না। খুব অল্প সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যাবে। আমি ধীরে ধীরে এই বড়াগুলো ভেজে নেব। এই বড়াগুলো এক সাইড হয়ে গেলে অপর সাইডটি আমি ধীরে ধীরে এইভাবে উল্টে দেব। এটি দেখতে কত অসাধারণ লাগছে দেখুন। এই গরমে দই বড়া খেতে অসাধারণ লাগে। আমি ধীরে ধীরে এগুলো প্রত্যেকটি উল্টে দেব আর অপর সাইডটিও ভালো করে ভেজে নেব। আমি সবগুলোই ধীরে ধীরে এইভাবে উল্টে দিচ্ছি। আর দেখুন এক সাইডটা কত সুন্দরভাবে হয়েছে। এই বড়াটি এত নরম তুলতুলে স্পঞ্জি, সেটা শুধুমাত্র তৈরি করার পর বুঝতে পারবেন। আমি সবগুলো ভালো করে উল্টে নিয়েছি। আর এই সাইডটা হয়ে গেলে আমি ভালো করে ছেঁকেটাকে তুলে নেব।
এটি একবার তৈরি করলেই কিন্তু বারবার তৈরি করে খেতে আপনাদের ইচ্ছা হবে, কারণ খুব সহজভাবে সহজ পদ্ধতিতে এটা তৈরি করা যায় আর খেতে অসাধারণ। এর টেস্ট না খেলে কখনোই কিন্তু এর কথা বুঝতে পারবেন না এই দই বড়াটি খেতে কতটা অসাধারণ। আমি সবগুলো বড়াই এইভাবে তেল থেকে একটা ছাঁকনির সাহায্যে তুলে নেব ধীরে ধীরে। কতটা সুন্দরভাবে এটা ফুলে উঠেছে সেটা দেখতে পাচ্ছেন। বাকিগুলো ঠিক আমি একইভাবে ভেজে নেব। সবগুলো আমি ভেজে নিয়েছি। 150 গ্রাম বিউলির ডালে আমার 23 পিস বড়া হয়েছে। এই কিছু বড়া আমি রেখে দেব কন্টেনারে। এটা আমি অন্য কোনো দিন করবো। এটা অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারবেন এবং পরে তৈরি করে খেতে পারবেন, সেই কারণে আমি কিছু রেখে দিচ্ছি। আর বাকিগুলো আমি তৈরি করে নেব। আমি গরম জল করে নিয়েছি আর এই গরম জলের মধ্যে দিয়ে দেব কয়েকটি লেবুর পাতা। এই লেবুর পাতাটা দিলে স্মেলটা অসাধারণ আসবে, সেই কারণে এই লেবুর পাতাটা আমি ব্যবহার করেছি। এর মধ্যে দিয়ে দেবো আমি চিনিটা আমি 2 চামচ মতো দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। কেউ যদি একটু মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে একটু বেশি দেবেন। আর দিয়ে দেবো এর মধ্যে আমি লবণটাও আমি খুবই অল্প পরিমাণে দিচ্ছি, 1/2 চামচ, কারণ আমি পেস্টের মধ্যে 1/2 চামচ দিয়েছিলাম আর এর মধ্যে 1/2 চামচ দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো কয়েকটি পাতিলেবুর পাতা। এই পাতাটি যদি দেন তাহলে কিন্তু এর স্মেলটি অসাধারণ আসবে, সেই কারণে আমি পাতিলেবুর পাতা ব্যবহার করেছি। আর এই জলের মধ্যে দিয়ে দিয়েছি। এটা ঢাকনা দিয়ে রেখে দেবো প্রায় 30 মিনিট মতো। আর ততক্ষণ আমি 2 ধরনের চাটনি তৈরি করে নেব। এটা ঢাকা দিয়ে রেখে দেবো। চলুন চাটনিটা কিভাবে তৈরি করছি তা খুব সহজভাবে সেটি আপনাদের দেখিয়ে দিই। আমি একটা ব্লেন্ডার নিয়েছি আর এর মধ্যে ধনে পাতা দিয়ে দিয়েছি, 3-4টি লঙ্কা কিন্তু খুব বড় না, একটু মাঝারি ধরনের এই কাঁচা লঙ্কাটা। আর এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা চাট মশলা, এটাও কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি খুবই অল্প পরিমাণে চিনিটা কিন্তু 1/2 চামচের একটু কম। এটি আমি খুব ভালো করে পেস্ট করে নেব। এই দেখুন এটি আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আমি পাতি লেবুর রস। আর পাতি লেবুটা আমি একটি লেবুর অর্ধেকটা নিয়েছি। আর দিয়ে দিয়েছি আমি অল্প পরিমাণে লবণ, কিন্তু এটা আমি সাদা লবণ ব্যবহার করিনি, আমি একটু লাল লবণ ব্যবহার করেছি, যেটাকে আমরা বিট লবণ বলে থাকি, সেই লবণটা ব্যবহার করেছি খুবই অল্প পরিমাণে। এটা কিন্তু 1/2 চামচ বা 1 চামচ নয়, তার থেকেও খুবই সামান্য পরিমাণে, কারণ বেশি লবণ হলে ভালো লাগবে না। আর চাটনিটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি তৈরি করে নেব তেঁতুলের চাটনি। আর তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এর থেকে আমি পুরো শাঁসটা বার করে নেব। আর এই ছিবড়িগুলো আমি রেখে দেব। এই দেখুন আমি এই রসটা পুরো বার করে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, গ্যাস ওভেনটাকে আমি চালু করে দিয়েছি। এটি ধীরে ধীরে নাড়াচাড়া করব। আর এর মধ্যে আমি দিয়ে দেব চিনি, এটি আমি ধীরে ধীরে নাড়াচাড়া করব। আর এর মধ্যে আমি একে একে উপকরণগুলো দিয়ে দেব সব। আমি প্রায় এর মধ্যে 1 কাপ মতো চিনি দিয়ে দিয়েছি। আপনারা চাটনিটা যেই পরিমাণে টক খাবেন সেই পরিমাণে চিনি দেবেন, কারণ অনেকজন একটু মিষ্টি বেশি খায়, টকের মধ্যে আবার অনেকে কম খায়, সেই কারণে পরিমাণ মতো দিয়ে নেবেন। আর আমি খুবই অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি এর মধ্যে 1/2 চামচেরও কম পরিমাণে দিয়েছি এই মশলাগুলো। আর এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব।
আমি যে চাট মশলা রেখেছিলাম সেই চাট মশলার 3 ভাগের মধ্যে 1 ভাগ আমি বড়ার মধ্যে দিয়েছিলাম, আর 1 ভাগ আমি এখন দিয়ে দিচ্ছি এই তেঁতুলের চাটনির মধ্যে, আর 1 ভাগ আমি রেখে দিচ্ছি। সেটি আবার আমি কাজে লাগাবো। ঠিক কোন কোন সময় আমি এই মশলাটা কাজে লাগাচ্ছি সেটা ফলো করবেন, তাহলে কিন্তু আপনাদের দই বড়াটা একদম পারফেক্ট তৈরি হবে। তেঁতুলের চাটনিটা আমি নামিয়ে নিয়েছি, আর দেখুন এই বড়া থেকে এই জলগুলো আমি হাতের সাহায্যে, দুটি হাতের সাহায্যে হালকা হাতে চিপে নেব। এটা কিন্তু খুব জোরে চেপা যাবে না। আমি খুব ধীরে ধীরে এর মধ্যে থেকে জলটা বার করে দেব। হালকা হালকা করে আমি এটাকে বার করে নেব, জোরে কিন্তু চাপ দেবেন না এটার মধ্যে। সবগুলো আমি একইভাবে, দেখুন এর মধ্যে কতটা জল ঢুকে আছে সেটা আমি হালকা হালকা করে বার করে নেব। ঠিক একইভাবে সবগুলোই এইভাবে বার করে নেব। আমি সবগুলো বার করে নিয়েছি। আমি নিয়েছি প্রায় 400 গ্রাম দই, আর এই দইটাকে আমি খুব ভালো করে একটু ফাটিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি এর মধ্যে প্রায় 3 চামচ মতো চিনি দিয়েছি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ। এটাকে খুব ভালো করে আমি ফাটিয়ে নেব একটু। কোনো ঝামেলা ছাড়া খুব সহজ উপায়ে কিন্তু এটা তৈরি হয়ে যায়। দেখুন কত সহজ উপায়ে এটা তৈরি হয়ে যাবে। এটাকে আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 কাপ জল। আমি কিন্তু বেশি জল দেবো না, জল দিলে এটা খুবই পাতলা হয়ে যাবে। আমি খুব বেশি পাতলা করব না। আমি এর মধ্যে 1 কাপ মতো জল দিয়ে দিয়েছি। এর থেকে বেশি জল দিলে এটা খুবই পাতলা হয়ে যাবে, সেই কারণে আমি 1 কাপ জল দিয়েছি। আর এটাকে আমি ধীরে ধীরে এই বড়ার উপরে সব দিয়ে দেব, আর খুব ভালো করে এটা দিতে হবে প্রতিটা বড়ার ভিতরে যেন এই দইটা কিন্তু ঢোকে, সেই কারণে আমি ধীরে ধীরে প্রত্যেকটা বড়ার উপরে এটা দিয়ে দিচ্ছি। এই রেসিপিটি না খেলে কিন্তু খুব মিস করবেন। সকল বন্ধুদের এবং ভিউয়ার্সদের বলছি একবার বাড়িতে নিজেরাই তৈরি করে দেখবেন। ভীষণ মজাদার একটি রেসিপি, অসাধারণ লাগবে এটি খেতে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, আর দেরি না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখে খুব সহজে বাড়িতে তৈরি করে খেয়ে নিন। এই বড়ার উপর আমি দিয়ে দেব চাটনি, মশলা, ভুজিয়া অথবা কাঠি ভাজা, আপনারা যেটা খুশি দিতে পারেন। আমি চাটনিটি ধীরে ধীরে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দইয়ের উপরে এই বড়াগুলো যখন দিয়ে দিয়েছিলাম, তারপর এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 ধরনের চাটনি আর এই দই বড়া। তারপর বার করে 30 মিনিট পর আমি এটা তৈরি করে ফেলছি। চাটনিগুলো এর উপরে দিয়ে দিচ্ছি, কারণ ফ্রিজে রাখলে এটা খেতে ভীষণ ভালো লাগে। এর উপরে দিয়ে দিচ্ছি ভুজিয়া। আমি যে চাট মশলা রেখেছিলাম তার 2 ভাগ ব্যবহার করে ফেলেছি, আর 1 ভাগ আছে, সেই চাট মশলাটা এর উপরে দিয়ে দেব। আর এইভাবেই পরিবেশন করব। আপনারাও এইভাবে তৈরি করুন আর খেয়ে দেখুন, আপনাদের অসাধারণ লাগবে। একবার তৈরি করে খেলে কিন্তু আপনারা বারবার তৈরি করে খাবেন। তাই সকল বন্ধুকে বলছি আর দেরি করবেন না।